ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল মজুত ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, বিগত 9 মাস ধরে আমরা দেখছি যে নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 1.5 দশক তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল। তাদের ভাইদের ভোটের তাজা রক্তের বিনিময়ে যে ফাঁসিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারবদ্ধ হয়ে এই খুনি ফাঁসিস্ট শাসনকে চালিয়ে যেতে বাধ্য করেছিল। 10 মাস অতিবাহিত হলে আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা হলে হলে শিক্ষাঙ্গনে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। তাদের সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 10 দশক অবরোধ সংগ্রাম করে এসেছে। তারই ফলশ্রুতিতে বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর এই ফাঁসির ফাঁসিরা তথা ছাত্রলীগ এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ে কিছু দুষ্কৃতকারী এই ফ্যাসিবাদী সংগঠনের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাদের আশ্রয় প্রশ্রয়ে আজকে এই বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাসে পরিণত হয়েছে। এইসব দুষ্কৃতকারী আশ্রয় প্রশ্রয়ে ক্যাম্পাসে লুট করে একটি মানসিক ভারসাম্যহীন লোককে পিটিয়ে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রদলের সম্মুখে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা একটু ঘটনার অধিকার পাইনি। আমরা ভেবেছিলাম বর্তমান যে নিয়োজিত প্রশাসন, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিরাপদ ক্যাম্পাস গঠিত করে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। কিন্তু আমরা বর্তমান যে প্রশাসন, সেই নিয়োগ পাওয়ার পর থেকেই দেখে আসছি একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ের কিছুদিনের মধ্যেই দেখতে পারলাম ফজলুল্লাহর মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি শহীদ মিয়া সংগ্রামে ভুলন্ত লাশ, শরৎ উদ্যানে ধর্ষণ এবং আমাদের যে গৃহস্তম্ভ স্থাপিত হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে মেট্রোলের ফ্লোরে ফ্যাসিস্ট হাসিনা আজাদের গাছটি ফ্যাসিস্ট হাসিনা আজাদের দোসররা মিশে দিয়েছিল। কিন্তু ওই প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। আনন্দ শোভাযাত্রায় চারুকলা নিশ্চিত ফ্যাসিস্ট হাসিনা আজাদের যে মোটিভ সেটি মুছে ফেলা হয়েছিল এবং পরবর্তী সময়ে আমাদের ভাই সামনেকে হত্যা করা হয়েছে। আমরা ওই প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা দেখলাম ছাত্র জনতার ঐক্যের ফলে যে ফ্যাসিস্ট হাসিনাদের দেশের এদেশের ক্যাম্পাসগুলো থেকে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ ঘিরে ধরে প্রত্যাখ্যান করেছে। সেই সন্ত্রাসীরা কিভাবে নেতারচনীর ঘটনে আত্মচক্রের মজুদ রেখেছে এবং একই সাথে নীতি ফলের গেট সংলগ্ন গেটে বোমা নিক্ষেপ করেছে, যারা এই ভূতি প্রত্যারোপ তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুরোপুরি ব্যর্থতা। নিউজ ডেস্ক, বাংলা প্রো।